এই বক্তার এই বক্তব্য কতটুকু সঠিক? শেষ হয়ে গেছে, এখন আর নতুন নবী আসবে না, জিল্লি আসবে না, বুরুজ আসবে না, কথা কয় না কেন, ছায়া নবী আসবে না, আসবে শুধু একমাত্র হযরত ঈসা আলাইহিস সালাম পুরান মাল। হযরত ঈসা আলাইহিস সালাম পুরান মাল, পুরান মাল বুঝছেন? এই ধরনের শব্দ চয়ন আমাদের সমাজের মধ্যে বিশেষ একটা গোষ্ঠীর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। সচরাচর আমরা কিন্তু ভালো কোনো ক্ষেত্রে কিংবা ভালো কোনো জিনিস বোঝানোর জন্য কিন্তু এই ধরনের শব্দ কিন্তু আমরা ব্যবহার করি না। এটা অনেকাংশে ঠাট্টার ছলে অনেক নারীদের ক্ষেত্রে এই ধরনের শব্দগুলা আমাদের সমাজের মধ্যে অনেকেই এগুলা ব্যবহার করে থাকে, যেটা আসলে কখনোই গ্রহণযোগ্য নয়। তো এই শব্দটা আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বরদের ক্ষেত্রে ব্যবহার করা আসলে কতটুকু শরীয়ত সম্মত? তাছাড়া এখন একটা প্রশ্ন, যদি এই ধরনের বক্তব্য জামাতে ইসলামের কোনো বক্তা আমির হামজা, মিজানুর রহমান আজহারে অথবা আবুল বাশার হাফিজুল্লাহ সহ অন্য কেউ যদি এই ধরনের বক্তব্যটা যদি দিত, এতক্ষণে আমি মনে করি সোশ্যাল মিডিয়া একেবারে গরম হয়ে যেত। অনেক ক্ষেত্রে তাদের কুফরির ফাতোয়া পর্যন্ত এসে যেত, অনেকে তাদেরকে তওবার আহ্বান পর্যন্ত জানাতেন। তো আসলে তাদের ক্ষেত্রে এত কঠোরতা কেন? কিন্তু এই যে এই বক্তা যে আল্লাহর পয়গম্বরদের শানে এই ধরনের শব্দ যে ব্যবহার করলো, তো এই ক্ষেত্রে আসলে সবাই নিশ্চুপ কেন? বিষয়টা আসলে কেমন দ্বিচারিত হয়ে গেল না? আমরা যে কেউ হই, নবী রাসূলদের শানে এমন কোন শব্দ আমরা কেউ ব্যবহার করতে পারবো না যেটার ক্ষেত্রে তাদের তানকিস হয়, তাদের মর্যাদা হানি হয়, তাদের শানের মধ্যে বিন্দু পরিমাণ বেয়াদবি হয়। আমাদের কারোর জন্যই নবী রাসূল আম্বিয়া কেরামের শানে এই ধরনের বক্তব্য ব্যবহার করা এটা কোনোভাবেই জায়েজ হবে না। যদি এই ধরনের শব্দগুলো কেউ যদি অনিচ্ছাকৃতভাবেও বলে, তারপরও তার তওবা করতে হবে। আর ইচ্ছাকৃতভাবে ঠাট্টার ছলে যদি কেউ করে, ইয়াখাফু আলাইহিল কুফর। শেষ হয়ে গেছে, এখন আর নতুন নবী আসবে না, জিল্লি আসবে না, বুরুজ আসবে না, কথা কয় না কেন, ছায়া নবী আসবে না, আসবে শুধু একমাত্র হযরত ঈসা আলাইহিস সালাম পুরান মাল, পুরান মাল বুঝছেন? আর কুফরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই জায়গার মধ্যে বিষয়টা আসলে আমরা কতটুকু ন্যায় করছি, এই প্রশ্নটাই আপনাদের কাছে রাখলাম। আপনারা কি এই বক্তার এই বক্তব্য কি আসলে সমর্থন করেন কিনা, কিংবা আপনাদের কি আসলে মনে হয় যে অন্য কেউ যদি এই ধরনের বক্তব্য দিত তাহলে আসলে তাদের এই অবস্থাটা এখন কি হতো? আপনারা আমার সাথে একমত কিনা কমেন্টে আমাকে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে আম্বিয়া কেরাম, নবী কেরাম যারা আছে তাদের শ্রদ্ধা ভালোবাসা বৃদ্ধি করে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।